পানির উপর হাওয়ায় ভেসে আছে শহরটি। আচমকা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে। অন্যান্য সুন্দর এই ভাসমান শহরটির নাম ভেনিস। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে যাতায়াত করতে হয় হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। কোনো গাড়ি, বাস বা ট্রেন চলাচলের ব্যবস্থা সেখানে নেই। মোটর চালিত যানবাহনও নেই, তাই কালো ধোঁয়াও নেই। 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরীর অবস্থান ভূমধ্য সাগরের ভেনিসিয়ান লেগুনের উপর। ভাসমান শহর ভেনিসের ভবন ও সেতুগুলো পানিতে ভেসে আছে শুধুমাত্র কাঠের তৈরি খুঁটির সহায়তায়। তাহলে কাঠের খুঁটির উপর তৈরি করার পরও এগুলো পচে যায়নি কেন? ভেনিস নির্মাণের ইতিহাস শুরু হয় 5ম শতকের দিকে। সে সময় উত্তরের দিক থেকে বর্বর জাতি রোমের অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হামলা চালায়। এইসব হামলা থেকে বাঁচতে বাসিন্দারা অন্য কোথাও ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। ভূমি ছেড়ে জলাভূমির উপর বাসস্থান নির্মাণ করাকেই তারা উপযুক্ত মনে করেন। শুরু হয় ভেনিস শহরের নির্মাণ কাজ। সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ শুরু হলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেয়। প্রথম দিকে কম মানুষ থাকায় কিছু কাঠের ঘর এবং মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরি করা হয়। পরবর্তীতে বেশি মানুষের চাপ সামলাতে মজবুত ও শক্ত ভিত্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। বহিঃশত্রুর আক্রমণের ভয়ে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের উপর বসবাসের সিদ্ধান্ত নেয়। বাসস্থানের ভিত্তিকে মজবুত ও টেকসই করতে কাঠের পাঠাতন একের পর এক জোড়া লাগিয়ে নির্মাণ কাজ শুরু হয়। সেই সময় ভিত্তি তৈরির জন্য শুধুমাত্র কাঠ জোগাড় করাই তাদের পক্ষে সম্ভব ছিল। ভেনিস শহর নির্মাণে ব্যবহৃত হয় ওক ও লাজ গাছের কাঠ। প্রায় 60 ফুট লম্বা কাঠের খুঁটি পানির নিচে নরম কাদা ও পাথরের স্তরের ভেতরে শক্ত করে স্থাপন করা হয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কাঠের খুঁটি এত বছর ধরে পানির নিচে টিকে আছে কিভাবে? এতদিন তো এগুলো পচে যাওয়ার কথা ছিল। কাঠের পচন শুরু হয় তখনই যখন পরিবেশে পানি ও অক্সিজেন উভয় উপস্থিতি থাকে, কিন্তু গভীর পানির নিচে অক্সিজেনের পরিমাণ খুবই কম। তাছাড়া ভিত্তি তৈরিতে ব্যবহৃত কাঠ অত্যন্ত পানি প্রতিরোধী। সাগরের গভীর পলি মাটির নিচে শক্ত মাটির একটি স্তর থাকে, যা লবণাক্ত পানিতে থাকা খনিজ পদার্থ দিয়ে তৈরি। এই স্তরে খুঁটিগুলো স্থাপন করার ফলে ভিত্তি আরো মজবুত হয়। জলাভূমির গভীরে থাকা খুঁটির নিচের অংশে প্রতিনিয়ত নুড়ি, পাথর ও মাটি জমা হয়, যা খুঁটির সঙ্গে মাটির সংযোগ আরো শক্ত করে। ফলে দিনের পর দিন তা আরো টেকসই হয়ে ওঠে। এই ক্ষেত্রে সমুদ্রের লবণাক্ত পানিও সহায়তা করে। পানিতে থাকা খনিজ পদার্থগুলো এই ভিত্তিকে শক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইভাবেই নির্মিত হয় ভেনিস নগর। তবে অন্যান্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির দিকে। কাঠের ভিত্তির উপর তৈরি ভাসমান নগর ভেনিস ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে। এর একটি কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যার পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণতা। আরো একটি বড় কারণ হলো মাটির গভীর থেকে নিয়মিত পানি উত্তোলন, যার ফলে সমুদ্রতলের খনিজ স্তর নিচে নেমে যাচ্ছে এবং শহরের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এই ছাড়াও আরো কিছু ঝুঁকিও রয়েছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।